গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করি। আর আমিও মোটামুটি ভালো আছি। সকাল থেকে তো কাজের শেষ নেই। আজকে তোমাদের দেখাবো আমরা মেয়েরা ঘরের কত রকমের কাজ করি, সেটা সমস্ত কিছুই আজকে তোমাদের দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, প্রথম আমি বিছানাটা তুলে নিলাম। বিছানা তুলতে তুলতে আমার তো দুটো ঘরের, একটা ঘরে দুটো বিছানা, একই ঘরের মধ্যে দুটো খাট পাতা রয়েছে, সেই জন্যই দুটো বিছানা তুলে নিয়েছি। আজকে আবার তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে 3 জায়গায় যেতে হবে। প্রথমত ছেলে আগে স্কুলে, যে স্কুলে পড়তো সেই স্কুলে মাইগ্রেশনের জন্য নেওয়ার জন্য টাকা জমা দিতে বলেছে। তো সেই টাকা জমা দিতে হবে, তারপরে ব্যাংকে একটা কাজ আছে সেটা করতে হবে, তারপরে যে স্কুলে এখন ভর্তি হয়েছে সেই স্কুলে আবার বই দেবে আজকে বলেছে। যে একই কাজ, মানে 3টে কাজ একই দিনে পড়েছে, তার জন্য কর্তা আজকে একটু দেরিতে গেছে। ও 11:30টার ট্রেনটা ধরে গেছে। ও আমাকে, আমি ছিলাম ওর সঙ্গে, দুজনে মিলেই একসঙ্গে গেছিলাম, কারণ ব্যাংকে যে কাজটা সেটা আমার আর ওর দুজনকেই লাগবে, সেই জন্যই গেছিলাম। তো আর একটা বিছানাও আমি তুলে নিচ্ছি, আর ছেলেকে বললাম তুই আজকে ছবিটা ভিডিওটা কর। ও কিছুতেই ভিডিও করবে না, ও করতে জানে না, আমি জানি না এসব। আমি বলছি তবু একটু কর না। হ্যাঁ, কী করব বলো তো, মেয়ে থাকলে মেয়ে তবু করে, করে দেয়, কিন্তু ও তো কিছুই করতে পারে না, বলে আমি এইসব ভিডিও আমি করতে পারি না, ওগুলো তুমি করো। যাই হোক, অনেক কষ্ট করে অনেক করে তারপরে করেছে। তো স্কুল থেকে তো আমি স্কুলে যাব, একটু বেলার দিকে যাব, কারণ হচ্ছে 9:30 যেতে যেতে আমার 9:30 বাজবে। ততক্ষণে আমার রান্না ফান্নাগুলো সব কিছু করতে হবে। তারপরে এবারে আমি জামা কাপড়গুলো গোছালাম। কাল না বিকেলবেলা জামা কাপড় গোছাতে ভালো লাগছিল না বলে জামা কাপড়টা আর আমি গোছাইনি। তো সকালবেলা দেখি চৌকিটার ওপরে ভর্তি জামা কাপড় রয়ে গেছে, সেগুলোকে সব এক এক করে ভাঁজ করছি, নাহলে না দেখতে ভীষণ বাজে লাগে। আর সব সময় না করতে কাজ ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু বিশ্রামও নিই। আর ফ্রিজ খুলে দেখছি এবারে, আজকে না চিংড়ি মাছ রান্না করেছিলাম, আলু ভেজেছিলাম, ডাল করেছিলাম। আর আমার মেয়ে আজকে বলল কি, মা আমি আজকে নেব না, ভাত নেব না, তুমি আমাকে চাউমিন করে দাও। আর সঙ্গে আমার কর্তাও বলল তাহলে একই কাজ করো, আমাকেও চাউমিন করে দাও, দুজনে যাব, ওইটা নিয়েই যাব। আমি সেই জন্য ওদের জন্য আজকে চাউমিনটা করেছিলাম, আর আমাদের জন্য তো রান্না করেছিলাম, আর ওরা যাওয়ার সময় খেয়েও গেল। ভাত হয়ে গেছিলো, মাছের চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটাও হয়ে গেছিলো, আলু ভেজেছিলাম, ওটা আর খাইনি, বা খাওয়ার তো সময় নেই। এরপরে ঠাকুরটা আমি দিয়ে নিয়েছিলাম, ঠাকুরের সেবা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আবার বেরোনোর জন্য একটু তাড়াতাড়ি তো করতে হবে, সেই জন্য এগুলো। আর বেশি বেলা হয়ে গেলে আমার ঠাকুরকে সেবা দিতে ভালো লাগে না, কারণ হচ্ছে আমি 12টার আগে সব সময় ঠাকুরের আসনটা দিয়ে নিই। কারণ আমি ধূপকাঠি জ্বালাই, মোমবাতি জ্বালাই, সব কিছু জ্বালাই, তো সেই জন্য আমার 12টার পরে আমি আমার ঘরে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাই না। আর তারপরে তো গিয়েছিলাম, এবারে এসে দেখি আমার ছেলে বেশ শুয়ে মোবাইল দেখছে। আমি তো দূর থেকে উঁকি মেরে দেখে সঙ্গে সঙ্গে আমি ভিডিও করলাম। বলে ভিডিও করছো কেন, ভিডিও চুপ করে, তুই যা করছিস একটু দেখাবো না যে তুই কি করছিস। মহা আনন্দে শুয়ে শুয়ে ওখানে মোবাইল দেখছে। আর কি কি বই এনেছিলাম সেই বইগুলো ওকে দিলাম, ও সেই বইগুলোকে দেখলো। দেখে এমনিতে আমরা কেমিস্ট্রি বইটা আমাদের দরকার ছিল, কারণ কেমিস্ট্রি বইটা আমাদের স্যার বলেছে, ওর স্যার বলেছে কিনতে। এমনি না একটা দুটো বই আমাদের কেনা হয়ে গেছিলো, তো যেগুলো কেনা হয়ে গেছে সেগুলো আর আমরা নিইনি স্কুল থেকে, আর যেগুলো কেনা হয়নি সেটা আমরা নিয়েছি। তো স্কুলে আমরা সেই জন্য একটা কী কী বই লাগবে সেটাও একটা লিখিত দিয়েছিলাম, কারণ যেহেতু কেনা হয়েছে একই বই দুবার করে কেনা যাবে না, কারণ হচ্ছে ওর তো পড়া চালু হয়ে গেছে অনেক আগে থেকেই, সেই জন্য কিছু কিছু স্যারের বইগুলোকে আমাদের কেনা হয়ে গেছে। আর ওকে বললাম একটু সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখ, এই বইগুলোকে না মলাট দিতে হবে, নাহলে সমস্ত বইগুলো ছিঁড়ে যাবে। এখন তো আর স্কুল থেকে মলাট দেয়নি, সেই জন্য দিতে হবে। আর এরপরে ওর খাবারটা
দিয়েছিলাম ওর খাবারটা। ও খেয়েছে, আজকে একটু দেরিতে খেয়েছে। আমাকে বলল, মা আমি আজকে দেরিতে খাবো, কারণ অনেক বেলা করে খেয়েছি তো, সেই জন্য, যার জন্য ওর খেতে খেতে আজকে 2টো হয়ে গেছে। আর এই দিকে তারপরে শুরু হয়েছে এসি চালানো। আমি এখানে কাজ করতে করতে দেখি এসে ঘরের মধ্যে এসি চালিয়ে আরাম করে শুয়েছে। সত্যি বন্ধুরা, যা গরম পড়েছে না, আর যা সূর্যের তাপ, এসি চালিয়েও না চালালেও ভালো লাগবে না, এত গরম যে সহ্য করা যাচ্ছে না। আর আমি বিছানায় বসে কি করলাম বলো তো, একটা নেল পালিশ পরে নিলাম। মেয়ের দেখি নেল পালিশের শিশিটা নিচে পড়ে গেছিলো, সেটাকে ছেলেকে বললাম, বাবা একটু তুলে দে তো নেল পালিশটা। তো ছেলে তুলে দিল, তারপর পড়লাম। তারপরে বিকেলবেলা আবার ছেলে ল্যাপটপ নিয়ে বসলো, ওর পড়া আছে, অনলাইন ক্লাস আছে। কিন্তু অনলাইন ক্লাসে দেখলো যে 4টে থেকে যে পড়াটা, সেটা আজকে নেই। ও বলল, মা আজকে দেখো 4টের পড়াটা নেই, 6টা থেকে পড়াটা দিয়েছে। তো সেই জন্য ওরও তো খুব আনন্দ, একটা পড়া আজকে নেই। রোজই তো অনেকগুলোই পড়া থাকে একসঙ্গে। তারপরে কী করলাম বলো তো, টেবিলটা একটু মুছে নিলাম। টেবিলের ওপর প্লাস্টিক দেওয়া থাকে তো, যার জন্য না নিচটা, টেবিলের নিচটা জানি ঘেমে জল হয়ে যায়। সেই জন্য প্লাস্টিকটা তুলে আজকে ধুয়ে দিয়েছি, আর টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। কারণ হচ্ছে যে নাহলে না কিরম একটা কালো কালো মতো দাগ পড়ে গেছিলো, ওই জন্যই ভালো করে টেবিলটা কভারটা আজকে আবার একটু ধুয়ে নিলাম। আর ছেলে কভার না দিলেও উপায় নেই, কারণ হচ্ছে ছেলে না ভীষণ ভাত ছিটায় চারিদিকে, টেবিলের ওপর ভাত পড়লে ভালো লাগে না বলে আমি আবার সেই জন্যই একটা কভার দিয়ে নিই। আর টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কেনার সময়, ফলমূল আছে তো সেই জন্য। আর এখানে বিকেল 4:20 বাজে, আর আমি করলাম কি, এবারে ঝাড় দেওয়া শুরু হলো। কারণ হচ্ছে তোমার এরপরে জল তোলা, ঠাকুরের বাসন ধোয়া, অনেক কাজ থাকে তো। তো আমি ঝাড়টা তাড়াতাড়ি করে করে দিয়ে নিই। আর ঘরে এমনিতেই এত নোংরা না, বাইরে থেকে আসে, কেউ আমরা বাইরে যাই না, কিন্তু কেন যে এত নোংরা আসে, কোথা থেকে আসে আমি বুঝে পাই না। এমনিতেই আমরা ঘরের বাইরে বেরোই না, কিছু না, তাও জানি মনে হয় ঘরের মধ্যে কোথা থেকে নোংরা চলে আসে। যাই হোক, ছেলেও তো চারিদিকে ভাত ফেলে, ভাতগুলো আমি কুড়িয়ে আমি ফেলে দিই, কিন্তু যাই হোক, এবারে নোংরাগুলো আমি শুধু করে ঝাড় দিয়ে নিলাম। এবারে আমি থালা বাসনগুলো ছেলের একটু মেজে নিই। আমারটা মাজা হয়ে গেছিলো আগেই, ছেলে একটু দেরিতে খেয়েছে টিভি দেখতে দেখতে আনন্দ করে। এবার পাইপ দিয়ে না আমি জলটা তুলে নিই, আমাদের ট্যাঙ্কির কোনো ব্যবস্থা নেই, কারণ সেই জন্য আমি পৌরসভার জলটা এরকমভাবেই পাইপ দিয়ে তুলি। কারণ ট্যাঙ্কি না করলে যদি ছাদ না রাখতে পারে, কারণ আমার তো অনেক পুরনো বাড়ি, ছাদে যদি না রাখতে পারে, সেই জন্য আমি ট্যাঙ্কি রিজার্ভার কিছুই করিনি। তো আমি যার জন্য আমার এখন ফ্ল্যাটে চলে যাব আর কদিন পর, আর এখন করেই বা কী হবে। আমার এই বাড়ি যখন ফ্ল্যাট হবে তখন দেখা যাবে, তখন সবই থাকবে। তো আমি আবার গাছে জল দিয়ে নিলাম। গাছের পাতাগুলো না অতিরিক্ত রোদে না হলুদ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পাতা টাতা সমস্ত একটু জল দিয়ে ওই পাইপটা দিয়েই আমি একটু জল দিলাম। কারণ প্রত্যেকটা দিনই আমি 2বার করে গাছে জল দিই, জল না দিলে না গাছগুলো কিরম